তাহলে +1 আর -1 আমরা কেটে দেব, বা এখানে এই তিনটে যোগ করলে আমরা 3x পাবো -2x সমান ওপারে আমাদের 11 আর 5 যোগ আছে, তাহলে 11 + 5, বা এখানে আমরা বিয়োগ করলে গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে থাকছে অষ্টম শ্রেণীর কোষে দেখি 19-এর সমাধানের অঙ্ক। মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, প্রায়ই পরীক্ষাতে আসে, সুতরাং আজকের ক্লাস থেকে অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও। আজকের ক্লাসে থাকছে 2-এর দাগের অঙ্ক। দেখো, ক্লাস 8-এর কোষে দেখি 19-এর 2-এর দাগের অঙ্ক আছে। তিনটি ক্রমিক সংখ্যা লিখি যাদের যোগফল থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলটি মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে 11 বেশি হয়। ক্রমিক সংখ্যা তিনটি লিখি। দেখো, ক্লাস 8-এর কোষে দেখি 19-এর আজকে ক্লাসে 2-এর দাগের অঙ্ক। বলা হয়েছে একটা সংখ্যার কথা, এই সংখ্যার আগে একটা সংখ্যা আছে এবং এই সংখ্যার পরে একটা সংখ্যা আছে। আমাদের এই যে প্রথম সংখ্যা, মাঝের সংখ্যা এবং শেষ সংখ্যা কত, এটা আমরা বের করব। এই জন্য আমরা প্রথমেই লিখব, মনে করি, যেহেতু সমাধানের অঙ্ক, তাহলে মনে করি মানে আমাদের ধরে নিতে হবে যে মাঝের সংখ্যা x, এটা আমরা ধরে নিলাম। তাহলে x যদি হয় তার আগের সংখ্যাটা কত, তাহলে লিখব আগের সংখ্যা মানে মাঝের সংখ্যার আগের সংখ্যাটা কত হবে না x থেকে 1 বিয়োগ হবে। কেন না, মনে করো যে মাঝের সংখ্যা 5, তাহলে তার আগের সংখ্যা কত 4, তাহলে 4 আমরা কিভাবে পাই না মাঝের সংখ্যা থেকে 1 বিয়োগ করে আমরা আগের সংখ্যাটা পেয়ে থাকি। তাহলে এখানে আমাদের x - 1 হলো। আর শেষ সংখ্যা কত হবে, শেষ সংখ্যা x + 1, পরেরটা যখন 1টা ওর সঙ্গে প্লাস হবে। তাহলে এই যে তিনটে সংখ্যা আমরা ধরে নিলাম, মাঝের সংখ্যা x, আগের সংখ্যা x - 1 এবং পরের সংখ্যা x + 1। দেখো, এবার আমাদের সমীকরণ গঠন করতে হবে। এর জন্য আমরা লিখব শর্তানুযায়ী, বলা হয়েছে তিনটে সংখ্যার যোগফল থেকে 5 বিয়োগ করলে, তাহলে প্রথমে আমরা তিনটে সংখ্যা যোগ করব। প্রথম সংখ্যা আমাদের কত আছে x - 1, মাঝখানের সংখ্যা কত আছে x, আর পরের সংখ্যা বা শেষ সংখ্যা x + 1। তাহলে এই যে তিনটে সংখ্যার যোগফল আমরা করলাম, এর থেকে 5 বিয়োগ করলে তাহলে -5 করব। কার সঙ্গে সমান হবে না মাঝের সংখ্যার দ্বিগুণের থেকে 11 বেশি। তাহলে মাঝের সংখ্যা আমরা কত ধরেছি x, এর দ্বিগুণ, তাহলে মানে 2x, এর থেকে 11 বেশি, তাহলে +11। তাহলে এইটা হলো আজকের ক্লাসের সমীকরণ। এবার এই সমীকরণকে আমরা সমাধান করব। তাহলে বা x - 1 যেমন আছে আমরা বসিয়ে দেব, +x আছে +x, আর বাইরে প্লাস আছে, তাহলে এটা যেমন আছে বসে যাবে x + 1, -5 আছে এটাও রেখে দেব, সমান ওপারে 2x + 11 আছে, এটাও এর মতো রেখে দিলাম। তাহলে আমরা ব্র্যাকেটটাকে তুলে দিলাম। বা এবারে আমরা x সংলগ্ন যে রাশিগুলো আছে এই যে সমানের বাম দিকে নেব। দেখো, এখানে x আছে, +x আছে, আবার +x আছে, আর সমানের ডান দিকে আছে +2x, তাহলে সমানের বাম দিকে আনলে হয়ে যাবে -2x, কারণ সাইন চেঞ্জ হয়ে যায়। সমানের ডান দিকে আছে +11, রেখে দিলাম। সমানের বাম দিকে যে সংখ্যাগুলো আছে এই যে -1, +1 আর -5, তাহলে এগুলো সব সমানের ডান দিকে নিয়ে যাচ্ছি, সাইন চেঞ্জ হয়ে যাচ্ছে। -1টা হয়ে যাচ্ছে +1, +1টা হয়ে যাচ্ছে -1, আর -5টা হয়ে যাচ্ছে +5। তাহলে +1 আর -1 আমরা কেটে দেব, বা এখানে এই তিনটে যোগ করলে আমরা 3x পাবো -2x সমান ওপারে আমাদের 11 আর 5 যোগ আছে, তাহলে 11 + 5, বা এখানে আমরা বিয়োগ করলে আমরা এখানে পাবো x সমান 11 × 5 = 16। তাহলে x এর মান আমরা পেলাম কত না 16। x বলতে আমরা মাঝের সংখ্যা ধরেছিলাম, তাহলে আমরা অতএব দিয়ে লিখব যে মাঝের সংখ্যা কত পেলাম না 16। তাহলে আগের সংখ্যা কত, আগের সংখ্যা ওই মাঝের সংখ্যার আগের সংখ্যা, তাহলে 16 থেকে 1 বিয়োগ হবে, 16 - 1 = 15। আর
পরের সংখ্যা বা শেষ সংখ্যা কত না এক্স প্লাস ওয়ান, এক্স বলতে 16, এর সঙ্গে প্লাস ওয়ান করব, করে 17 হবে। তাহলে আমাদের তিনটে সংখ্যা পরপর কী ছিল না 15, 16, 17। আশা করি আজকের ক্লাস থেকে সমাধানের এই ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। এমন সব অঙ্কের সহজ সরল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইড অ্যান্ড সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।